প্রত্যেক সকাল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নতুন রহমত। গত রাতে আমরা জানতাম না সকালে বেঁচে উঠব কি না, তাই আমাদের উচিত সুদিনের শুরুতে আল্লাহর কাছে শুকর আদায় করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে পবিত্র জুমার দিন। জুমা মানে সারা সপ্তাহে অপেক্ষার পর আল্লাহর দরবারে নিজেকে নতুন করে তুলে ধরার সুযোগ। যেহেতু আজকে শুক্রবার, আমরা আজকে একটু ভালো মন্দ রান্না করছি। তা আমরা সপ্তাহে অন্যান্য দিন যদিও ভালো কিছু রান্না করি, তারপরে আমরা শুক্রবারের জন্য অপেক্ষা করি যে আজকেও ভালো রান্না হবে। আমরা শুক্রবারের দিনটা আসলে ঈদের মতো মনে করি, আর এই দিনটা আমাদের কাছে আসলে অনেক স্পেশাল হয়। আল্লাহর রহমতের দিন, তাই সব দিনে আল্লাহর রহমত, তারপরে শুক্রবারটা সপ্তাহের স্পেশাল দিন। তো আজকে গরু মাংস রান্না করলাম, আর গাছের তরতাজা দুন্দুল দিয়ে রুই মাছের ডিম দিয়ে ভাজি করলাম। তো এই তো রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। তো সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো কিছু থানকুনি পাতা দিয়ে আজকে শাসনি বানাবো। এই থানকুনি পাতাটা আসলে অনেক উপকারী, আর গরম ভাতের সাথে যখন এটা শাসনি করে খাওয়া হয় অনেক আসলে মজা হয়। এই তো আমার ছেলে মসজিদে যাইতেছে, যাওয়ার সময় বোনের আদর করে দিয়ে গেল। তো আমি ছাদের উপর থেকে ভিডিও নিতেছি। তো আজকের জন্য আমার রান্না সম্পূর্ণ হলো। তো এখানে সালাদ করলাম, শাসনি করলাম। শাসনিটা অনেক মজা হয়েছে। তো এখানে দুন্দুল আর ডিম আর গরুর গোস্ত বোনা করলাম। গরুর গোস্তটা অনেক টেস্ট হয়েছে, সবাই বলতেছে। আপনাদের মতামতটা জানাবেন আজকে আমার রান্নাটা কেমন হয়েছে। তো আমার ছেলের মধ্যে মসজিদ থেকে চলে আসছে, আসার সময় জিলাপি আর হালুয়া নিয়ে আসছে। কারা কারা আমার মতো জিলাপি আর হালুয়া পছন্দ করেন কমেন্ট করে জানাবেন।